Sokak inşallah সমালোচনা তার পরিবার চাকরি তার দিতে হবে তাহলে আমাদের তাদের সাথে দিতে হবে uma بعد بعض من الشيطان الرجيم يبشر لي فتحا يسر لي هم قدم الإنسان يكبر قولا وفي الإيمان الإيمان اللهم إني أسألك علما نافعا رزقا طيبا وعملا متقبلا আগের ক্লাসে শব্দগুলি পড়ে নেই রাহমানি ভাই কি একটু পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। জলাম তো জলামা সে জুলুম করেছে। নাফসি নাফস। কাসিরা কাসিরান। ইয়াগফির গাফারা। আজুনুবুন ইরহাম ইরহামনি এটা হবে ইরহামনি ইরহামনি। ইরহামনি ইরহামনি হ্যাঁ এটা মূল শব্দ ছিল রহিমা রাহিমা। এবং ইয়া আর যেহেতু পার্বের সাথে যুক্ত হয়েছে ইয়া এই জন্য নুন সহ যুক্ত হয়েছে আমি এটা গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে ইয়া জি। যখন বিশের সাথে যুক্ত হবে সরাসরি ইয়া যুক্ত হবে আর যদি পার্বের সাথে যুক্ত হয় তাহলে মাঝখানে একটা নুন যুক্ত হয় এই জন্য ইরহামনি আসলে শব্দ হচ্ছে এটা ইয়া আর ইয়া ভার্বের সাথে একা যুক্ত ইয়া। হতে পারে না এই জন্য নুন নিয়ে আসছে ইরহামনি অর্থাৎ ক্ষমা করুন বা দয়া করুন আমাকে ইরহামনি রাহিমা। এরপরে তারপরে আসেন তৃতীয় স্লাইডে ওয়াসওয়াসুন আল ওয়াসওয়াসু বা আল ওয়াসি ওয়াসওয়াসা ওয়াসওয়াসু আল ওয়াসওয়াসি। আহ, খান্নাস। খন্নাসুন আল খন্নাসি খান্নাসুন আল খান্নাস। ওয়াসওয়াসা ওয়াসওয়াসা আল জিন। জিন্নাতুন থেকে আল জিন্নাতি অথবা আল জিন্নাতু আল জিন্নাতা সামনের শব্দ অনুযায়ী তার পরিবর্তন হয় হ্যাঁ আমরা এটা জানি তাহলে এই পৃষ্ঠা শব্দগুলো হচ্ছে ওয়াসওয়াসুন এটা হচ্ছে কুমন্ত্রণা। ওয়াসওয়াসা থেকে হ্যাঁ ওয়াসওয়াসুন কুমন্ত্রণা দাতাতি এটা হচ্ছে কর্তা আর এটা হচ্ছে তার ভার্ব বা ক্রিয়া ক্রিয়া। ওয়াসওয়াসা সে কুমন্ত্রণা দেয় বা দেবে এটা হচ্ছে ইউয়াস ও ইসুর অর্থ আর ওয়াসওয়াসা অর্থ হচ্ছে সে কুমন্ত্রণা দিয়েছিল অর্থাৎ অতীতকালের দিয়েছে। ভার্ব সুদূরুন অন্তর বা হৃদয় জিন্নাতুন জিন খন্নাসুন আত্মগোপনকারী নীতি ওয়াসওয়াসুন কুমন্ত্রণা দাতাতি এই ছিল আমাদের গত ক্লাসের শব্দগুলি আমরা আমাদের গত ক্লাসে প্যাসিভ ভয়েস নিয়ে কিছু আলোচনা করছিলাম কারো কি মনে আছে যে কাতাবার প্যাসিভ ভয়েসটা কি হবে যেন কাতাবা কে কোনো একজন বলতে পারবেন অ্যাক্টিভ ফর্ম থেকে প্যাসিভ ফর্মে নেওয়ার জন্য আমাদের যে পরিবর্তনগুলি করতে হয় এগুলো হচ্ছে এই প্রথমটাকে বলে ভা কালিমা দ্বিতীয়টাকে আইন কালিমা এবং শেষটাকে লাম কালিমা অর্থাৎ প্রথম মাঝখানে এবং শেষে যখন এটা আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসবে এই ফর্মে হবে যখন এটা অতীতকাল অতীতকালের অ্যাক্টিভ প্যাসিভ ফর্মটা হচ্ছে এরকম আর অনতীতকাল এটা ছিল অ্যাক্টিভ আর এটা হবে প্যাসিভ আর অ্যাক্টিভ প্যাসিভের নিয়মটা হচ্ছে যে প্রথম কালিমাতে হবে পেশ মাঝখানে হবে জের শেষ হবে আবার জবর এগুলি ফিক্সড ফাআলা হচ্ছে অ্যাক্টিভ আর ফুআইলা হচ্ছে প্যাসিভ ফাআলা শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে সে করলো বা করেছিল এবং সে করেছে আর হইলা হবে কি করা হয়েছে অ্যাক্টিভ প্যাসিভ এটা ছিল অতীতকালের ক্ষেত্রে আর অনতীতকালে হবে আমাদের ইয়াফ আলু হবে ইউফ আলু তো এর উদাহরণ আমরা দুটো শব্দ নিয়ে আসছি কাতাবা এবং কতালা কাতাবা হবে প্রতিভা এই যে জবর তাব। হয়ে যাবে পেশ আর মাঝখানে হয়ে যাবে জের কাতাবা ছিল প্রতিভা হয়েছে ঠিক তদ্রুপ কতালা হয়ে গেছে কুতিলা পতিলা। আবার যখন প্যাসিভ আবার যখন আমাদের এই অনতীতকাল আসবে ইয়াকতুবু হয়ে গেল ইউকতাবু তাবু।
ইয়াক তুলু হয়ে গেছে, ইয়াক তুলু হয়ে গেছে ইউক তালু। এই যে শেষ অক্ষরের আগের ইকতাল। অক্ষরে হবে জবর, আর প্রথম অক্ষরে হবে পেশ। এগুলো আমাদের পেসিভ। এটা ছিল আমাদের আহ পরিপূর্ণ ক্রিয়া, অর্থাৎ সবল ক্রিয়া। ফেল তাম। এখন আসেন ফেল টাকিস, অর্থাৎ দুর্বল ক্রিয়া। দুর্বল ক্রিয়ার প্রথম উদাহরণ হচ্ছে কি আমাদের কলা। কলা অতীত, আর অতীত হচ্ছে ইয়াকুল। আর কলার পেসিভ হবে কিলা, এবং ইয়াকুল হবে ইউ কল। এখন খেয়াল করে যে আমরা আগের সূত্র দেখে আসছি কি যে প্রথম, যেমন প্রথম কালিমাতে হবে পেশ, কিন্তু এখানে হয়ে গেল আমাদের জ্যার। এটা কেন হইল? তাহলে আমাদের আসতে হবে যে গলার মূল বর্ণগুলি কিন্তু ছিল কাওয়ালা, কাফ ওয়াও লাম। এই কাফ ওয়াও লাম এই তিনটাকে যদি আমরা এই সবল ভার্বের ফর্মে নিয়ে আসি, তাহলে কি দাঁড়ালো? প্রথম শব্দে আর এই প্রথম অক্ষরে পেশ, মাঝখান অক্ষরে জের, এবং শেষ অক্ষরে আমাদের জবর আসছে। তাহলে এটা হওয়ার কথা ছিল কু ইলা। আমরা যদি আগের স্লাইডে দেখে আসি, যে ফালা ছিল ফুইলা, ফালা ফুইলার ফর্মে যদি আমরা এটাকে দেখতে চাই, তাহলে এটা হওয়ার কথা ছিল কু কু ইলা। কুইলা থেকে আমাদের কিলা হলো কিভাবে, এই পরিবর্তনগুলি আমরা এই তিনটা ধাপে নিয়ে আসছি। আমরা আগের ক্লাসগুলোতে পড়ছিলাম যে দুর্বল বার্বের ক্ষেত্রে যখন কনজুগেশন হয় অথবা বাকি ব্যবহৃত হয়, তখন আলিফ কখনো হয়ে যাবে ওয়াও ইয়া আলিফ, এরকম ভাবে চক্রাকারে ঘুরতে থাকবে, আলিফ ওয়াও ইয়ে, একটা আরেকটা স্থান পরিবর্তন করে। তাহলে কু ইলা, কুইলার ক্ষেত্রে আমাদের ওয়াও হয়ে গেল ইয়ে। আবার যখন এটা ইয়ে হবে, তখন ইয়ার আগের অক্ষরে পেশ থাকাটা বাঞ্ছনীয় নয়। তো এই জন্য এখানে আমরা নিয়ে আসতে হলো জের। তাহলে কিলা, আর এটার শেষ ফর্ম হচ্ছে কিলা। এই যে কুইলা, কুইলা, কিলা, এভাবে পরিবর্তিত হয়ে আমাদের কয়লা হয়ে গেল কিলা, অর্থাৎ গলা হবে অ্যাক্টিভ আর প্যাসিভ হবে কিলা। ওয়াইদা কিলা লাহুম, সূরা বাকারাতে এরকম একটা আয়াতে এই শব্দটার ব্যবহার আমরা পাই। কি মনে করতে পারেন কেউ? ওয়াইদা কিলা লাহুম, এটা হচ্ছে গলা বাড়বে প্যাসিভ ফর্ম। এটা ছিল অতীত। আর অনতীত হচ্ছে ইয়াকুলু আর ইউকল। এখানে হবে পেশ, আর শেষ করে আগে অক্ষরে দেবে ক, ইয়াকল। আর এটার পরিবর্তনটা আমাদের এভাবে হলো, ইয়াক ওয়ালু হওয়ার কথা ছিল ইউ কলু এবং ইউ কল। এই ফাইনাল এটা পরিবর্তন হলো, যে এই যে আমাদের প্রত্যেকটা একটা সাথে একটা পরিবর্তন হওয়ার মাধ্যমে এই পরিবর্তনগুলো আমাদের আসছে। যে কলা মূলত কাওয়ালা থেকে এসেছে, সাধারণ নিয়ম অনুযায়ী কর্ম পাচ্ছে এটি কয়লা হওয়ার কথা ছিল, কিন্তু দুর্বল অক্ষর হওয়ার জন্য উচ্চারণের স্বাচ্ছন্দ্যের জন্য এটি পর্যায়ক্রমে কয়লা থেকে কিলাতে রূপান্তরিত হয়। আর এই রূপান্তরিতটি গলা শব্দের ব্যাকরণগত জটিলতা এবং আরবি ভাষার ধ্বনিগত সৌন্দর্যের একটি উৎকৃষ্ট উদাহরণ। তো আপনারা হয়তো পরবর্তী লেভেল গুলোতে এই সম্বন্ধে বিস্তারিত জানবেন। এখন আমরা শুধু এখানে প্যাসিভ ভয়েসের বহুল ব্যবহৃত তিনটা শব্দ নিয়ে আমরা আলোচনা করলাম, যেমন গলা ছিল কিলা, ইয়া কলু, এবং আমাদের কাতাবা ছিল প্রতিভা, কতালু ছিল পুতিলা। এই তিনটা শব্দ নিয়ে আমরা ইয়ে করলাম, কারণ এখানে আমাদের যে পাঠ আছে এই পাঠে আমাদের এই শব্দের ব্যবহার আমরা পাচ্ছি না। এখন আমরা পাহালার প্যাসিভ ফর্মটা একটু দেখে নিচ্ছি। ফালা আমাদের প্যাসিভ ছিল কি হইলা, হইল। আর অন্যান্যগুলো ঠিক একইভাবে আপনার জবর ওয়াও আলিফ তা তুম তু না, ঠিক অনতিতে ইয়াফ আলু পরিবর্তন হইলো ইউফ আলু। ঠিক রয়ের ক্ষেত্রে শুধুমাত্র ও না যুক্ত হয়েছে, আর কোনো পরিবর্তন এখানে আমরা পাইনি। কাজে কনজুগেশন যদি আমরা আগের গুলি ভালো করে মনে রাখতে পারতাম, তাহলে এটা বুঝ আমাদের জন্য সহজ হয়ে যেত। আমি বারবার আমাদের একটু রিকোয়েস্ট করবো যে ফালা, ফালু, ফালতা, ফালতু, ফালতু, ফালনা, এগুলি খুব ভালো করে কন্টেস্ট করে নিতে হবে যদি আপনি
শিখার ভালো আগ্রহ থাকে। তাহলে হুমায়ুন ভাই কি এটা একটু পরে আমাদেরকে শোনাবেন? হইলা হইল, হইলটা হইতো, হইতু হইল না, ইউফ আলু ইউফ আলু না, তুফ আলু না, ইউফ আলু নুফ আলু, এগুলো হচ্ছে প্রত্যেকটাই পেসিভ ফর্ম। এটা তো ছিল আমাদের সূত্র। তারপরে আসেন আমাদের এই ক্রিয়ার যে তিনটি অক্ষরে গঠিত ক্রিয়া, এগুলি থেকে আবার এর সাথে যুক্ত হয়ে 4 5 6 7 8 অক্ষর পর্যন্ত ক্রিয়া হতে পারে, এবং এই ক্রিয়াগুলোকে আমরা কয়েকটা গ্রুপে ভাগ করি। আর সেই গ্রুপগুলো আমরা এই পর্বে পড়বো শুধু 10টি গ্রুপ, এবং এই গ্রুপগুলোকে গ্রুপ 1 2 3 4 5 এরকম 10 পর্যন্ত ধরা হয়। যেমন বাংলা গ্রুপগুলো হচ্ছে এরকম: বাংলা গ্রুপ 1, আর মাঝখানে অর্থাৎ আইন কালিমা সাদ্দা অর্থাৎ দ্বৈত হয়ে হচ্ছে গ্রুপ 2, আর বা এবং আইন কালিমার সাথে আলিফ যুক্ত হচ্ছে গ্রুপ 3, আর পুরো শব্দের সামনে আলিফ যুক্ত হয়ে এটা হলো গ্রুপ 4। আর গ্রুপ 4 কে আমরা যদি এখানে থামার পর গ্রুপ 5-এ আসি, তখন দেখা যাক গ্রুপ 2 এবং 4 যুক্ত হয়েছে গ্রুপ 5, আবার গ্রুপ 3-র সাথে তা যুক্ত হয়েছে গ্রুপ 7, আর না গ্রুপ 5 হচ্ছে 2 এর সাথে তা যুক্ত হয়ে, আর 6 হচ্ছে 3 এর সাথে তা যুক্ত হয়ে, আর গ্রুপ 7 হচ্ছে ইনফা আলা, আর গ্রুপ 8 হবে ইফ আলা, গ্রুপ 9 হবে ইফ আলা ইসলাম আলা। এই ছিল আমাদের 10টি গ্রুপ। পরবর্তীতে আমরা আরেকটু টিপে ঢুকবো গ্রুপের। এই মুহূর্তে আমরা এই গ্রুপগুলি যে ক্রিয়াতে শুধু 3 অক্ষর হয় না, এর বেশি অক্ষর হয়, এই ধারণা দেওয়ার জন্য আমি এই গ্রুপগুলি আপনাদেরকে জাস্ট ইন্ট্রোডাকশন পর্যায়ে নিয়ে আসলাম। আর আমাদের বহুল ব্যবহৃত গ্রুপগুলি হচ্ছে গ্রুপ 1 4 এবং 10। অন্যগুলি ব্যবহৃত হয় কিন্তু ওগুলি খুব কম। আজকের পাঠ হচ্ছে আমাদের তাফাসুদ, কানা, রহিম এবং শাহিদা, মারফুল কনজুগেশন। তো সবচেয়ে শেষে জের হওয়ার দুটি কারণ আমরা আজকে দেখব। প্রথম দিকের ক্লাসগুলোতে পড়ছিলাম যে হারফু জার, অর্থাৎ বি ফি ইলা আলা বিন লা লি, এগুলিকে আমরা জের দানকারী অব্যয় বলে থাকি। আর এগুলোর পরে বা বাবের শব্দের শেষ অক্ষরে জের হয়। যেমন ইলাজুক রব্বুন, ইলা রব্বিন, ইলাজুক আল্লাহু, ইলাল্লাহি। হচ্ছে আমাদের হারফু জার হলে তারপরে শব্দের শেষ অক্ষরে জের হয়, এই নিয়মটা আসছে এখানে। আবার একটি বিশেষ্য দ্বারা অন্য একটি বিশেষ্য নির্দিষ্ট হলে প্রথম বিশেষ্যটি শেষ অক্ষরে তানবিন, অর্থাৎ 2 জবর 2 পেশ 2 জের হারাকায় পরিবর্তিত হয়, অর্থাৎ 1 জবর 1 জের 1 পেশে পরিবর্তিত হয়। এবং তৃতীয় বিশেষ্যটির শেষ অক্ষরে জের হবে। যেমন কিতাবুন যুগ আল্লাহ, কিতাবুল ওয়াহিদ। একটু খেয়াল করে দেখেন এইখানে আমরা যে কথাগুলি বলছিলাম যে এরকম 2 জবর 2 পেশ 2 জের থাকলে হয়ে যাবে 1 জবর 1 জের 1 পেশ। ঠিক তদ্রুপ এখানে 2 জবর ছিল, যখন দুইটা একসাথে যুক্ত হলো তখন এটা, আর 2 পেশ ছিল, এটা এখানে একটা 1 পেশ হয়ে গেছে। আর এখানে ছিল পেশ, এটা যেহেতু জের হবে এখানে আল্লাহ কি বলছে। তাহলে কিতাবুন যুগ আল্লাহ, কিতাবুল ওয়াহিদ, কিতাবুন যুগ জাইদুন, কিতাবু জাইদি। এখন যদি আমাদের আরফু জার সহ অন্য একটা শব্দ নির্দিষ্ট হওয়ার পরে যে পরিবর্তনগুলো আসে, এটা যদি আমরা একটু খেয়াল করি: ফি যুগ কিতাবুন যুগ জাইদুন, এগুলিকে আমরা কিভাবে এর পরিবর্তনগুলি সাজাবো বা মনে রাখবো। এবং আমি আগের ক্লাসে বলছিলাম, এখন বলছি যে আরবি ভাষায় সবসময় আমরা বাম দিক থেকে আগাবো। তাহলে আমরা প্রথমে শুধু এই দুটো পরিবর্তনগুলি আমরা দেখি। তাহলে কিতাবুন যুগ জাইদুন, তাহলে এখানে আমরা দেখলাম কি ছিল, কিতাবু জাইদিন।
এই দেখেন কিতাবুন যুগ জায়তুন, তাহলে কি হবে? কিতাবু জাইদিন। আবার যখন ফি যুক্ত হলো, তাহলে ফি যুক্ত হলে তারপরে শব্দে জের আসবে। যেমন এই এখানে ছিল কিতাবু, কিন্তু ফি যুক্ত হওয়ার ফলে এটা হয়ে গেল কিতাবি। তাহলে ফি কিতাবি জাইদিন। ফি যুগ কিতাবুন যুগ জাইদুন, তাহলে এটা একসাথে হলো ফি কিতাবি জাইদিন। যেমন মুসলিমুনা মুসলিম, মুসলিমুন থেকে প্লুরাল হবে মুসলিমুনা মুসলিমিনা। হুয়া মুসলিমুন হুম মুসলিমুনা, ফি মুসলিমুনা হয়ে যাবে মুসলিমিনা। ফি যুগ মুসলিমুনা ফি মুসলিমিনা। এই মিমের হরকতটাকে আমরা ধরুন ফি এর কারণে পরিবর্তন হয়ে আসছে। এটা ছিল পেশ, এখানে হয়ে গেল জের। এই যে জের হওয়ার দুটো কারণ আপনারা কি সবাই বুঝতে পারছেন? বিশেষ দুই ভাবে বহুবচন হয়, সরল বা কঠোর বহুবচন, যেটা আমরা এর আগের ক্লাসগুলো দেখে আসছি। যেমন হুয়া মুসলিমুন হুম মুসলিমুনা, ইলা মুসলিমিনা। অর্থাৎ মুসলিমুন হয়ে গেল মুসলিমিনা, ইয়া মুসলিমাতুন। ইয়া অর্থ স্ত্রীলিঙ্গ হতে এই মুসলিমুন হলো পুংলিঙ্গ, হুয়া মুসলিমুন, হুয়ার সাথে হচ্ছে মুসলিমুন। আর হিয়া স্ত্রীলিঙ্গ, এই জন্য তার বিশেষটা হয়ে যাবে স্ত্রীলিঙ্গ। তাহলে হিয়া মুসলিমাতুন, অর্থাৎ এখানে জবর হয়ে একটা তা যুক্ত হয়ে এটা স্ত্রীলিঙ্গ হয়েছে। এবং স্ত্রীলিঙ্গ বিশেষণ চিনার একটা নিয়ম হচ্ছে এই যে তা থাকবে শেষে, তা থাকলে আমরা বুঝে নিব যে এটা স্ত্রীলিঙ্গ। ঠিক তদ্রুপ ইয়ে হচ্ছে সেই স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, আর তারা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হবে হুন্না, হুন্না মুসলিমাতুন। অর্থাৎ এটা হবে প্লুরাল। হুয়া অথবা হিয়া আলামুন, হুম অথবা হুন্না আলামুনা। হি যুগ আলামুনা, তাহলে হবে আলামিনা। আল যুগ আলামিনা, আল আলামিনা, যেটা আমরা সূরা ফাতিহাতে আলামিনা শব্দটা দেখতে পাই। মারফু, মানসুব এবং মাজরুফ, পেশ জবর এবং জের, এই তিনটার টার্মিনোলজি হচ্ছে এরকম: মারফু মানসুব এবং মাজরুফ। আল্লাহু আল্লাহ আল্লাহি, ঠিক তদ্রুপ মুসলিমুন শব্দটাকে আমরা যদি প্লুরাল করি, তাহলে মুসলিমুনা হবে পেশযুক্ত বা মারফুফ হবে, আর মুসলিমিনা হবে মানসুব বা জবরের স্ট্যাটাসে। আবার ঠিক মুসলিমিনা একই রকম এখানে যেটা আছে এটাই হবে আবার জেরের স্ট্যাটাসে। এটা ছিল আমাদের পুংলিঙ্গ। আর স্ত্রীলিঙ্গে হবে মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন। যেমন আল্লাহু আকবার, এখানে আল্লাহতে মারফু অর্থাৎ পেশের অবস্থায় আছে। তোমার ইন্নাল্লাহা, এখানে মানসুব অর্থাৎ আল্লাহর উপর শেষ করে জবর হয়েছে, কারণ ইন্না বসার কারণে। ইল্লাল্লাহ, যেমন ইনার কারণে হচ্ছে জবর, ইলার কারণে হচ্ছে জের। আর বাক্যের সাবজেক্ট বা কর্তা হওয়ার কারণে এটা হচ্ছে পেশ। সবসময় মনে রাখবে যে সাবজেক্ট বা কর্তার ফর্মে সবসময় পেশ থাকবে। এবার আসলে আমাদের গদ্য বা যোগী বহুবচন। গদ্য বা যোগী বহুবচন হচ্ছে এরকম যে আগের যে ফর্মটা ছিল তার সাথে এই বহুবচন ফর্মটার অনেক পার্থক্য সূচিত হবে। যেমন আমাদের ছিল কি মুসলিমুন মুসলিমুনা মুসলিমিনা, শুধু কোন আইনা যুক্ত করে আমরা সরল করতে পারছি, কিন্তু এখানে তা হবে না। এবং এগুলির সংখ্যা খুবই কম, এগুলি একেবারে মুখস্থ করতে হবে আপনাদের দেখে দেখে। আর তাছাড়া কোনো বিকল্প পথ নাই। যেমন ফাউজুন, আফওয়াজুন, রসুলুন, রসুলুন, কিতাবুন, কুতুবুন, কলামুন, আকলামুন, আফওয়াজুন, ফাউজান। যেহেতু দুই জবর যুক্ত হচ্ছে, আলিফ অটোমেটিকলি চলে আসছে। আমি অনেকদিন এই কথা বলছি, আপনাদেরকে আবার বলি যে দুই জবর আসলেই যে কোনো শব্দে একটা আলিফ চলে আসবে যদি একটা বিশেষ হয়। ঠিক তদ্রুপ মোহাম্মদুন, আমাদের মোহাম্মদুন, ইন্না আফওয়াজান এবং আন্না মোহাম্মদান। তো ফাউজুন অর্থ একটি দল, আফওয়াজুন বহু দল। রসুলুন একজন রসুল, রসুলুন রসুল দল। কিতাবুন একটি কিতাব, কুতুবু কিতাবগুলো বা বইগুলো। কলামুন তো একটি কলম, আর কলামুন কলমগুলো।
ঠিক আমাদের যখন ইজা জা আনাসুল্লাহি, ওখানে আমরা যে একটি শব্দ ব্যবহার পাইছিলাম আফওয়াজান, এটা ফাওজুন ছিল তার মূল শব্দ। তার পুরাল হয়ে হলো আফওয়াজুন। আর এটা যেহেতু জবরের স্ট্যাটাসে ছিল, এই জন্য একটা আলিফ যুক্ত হয়েছিল। এ ছিল আমাদের বহু বছরের বঙ্গরূপ। শুনুন, এখন আমরা শাহিদা শব্দটির কনিবেশনগুলি দেখে নিই। শাহিদা, শাহিদুল, সাহিত্যা, সাহিত্যুম, সাহিত্য, সাহিত্যা। এটা একটু ভুল হয়ে গেছে। ইয়া সাধু হওয়ার কথা ছিল ইয়া সাধু, ইয়া সাধু না। তার সাধু, তার সাধু না। আর সাধু না সাধু। এ সাধ, এ সাধু। লাতার সাধ, লাতার সাধু। শাহিদুন, মাসুদুন, শুহুদুন। শাহাদাত, তার সাধু। ছিল স্ত্রীলিঙ্গের শাহাদাত এবং তার সাধু। শাহিদ অর্থ সে সাক্ষ্য দিয়েছে। রহিমা ক্রিয়াটি নিয়ে এখন আমরা দেখবো। রহিমা, রহিমু, রহিমতা, রহিমতু, রহিমতু, রহিমনা। ইয়ারহামু, ইয়ারহামুনা, তারহামু, তারহামুনা, আরহামু, নারহামু। ইরহাম, ইরহামু। লাতারহাম, লাতারহামু। রহিমুন, মারহুমুন, রহমাতুন। রহিমাত, তারহাম। এই ছিল রহিমা শব্দের 21টি রূপ। আর আজকের পাঠ ছিল আমাদের তাশাহুদ। التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. প্রথম বাক্যে ছিল, আমরা যদি ধরি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তাহিয়াতুর সাথে আল যুক্ত হয়ে হচ্ছে আত্তাহিয়াতু। সম্ভাষণ বা মৌখিক ইবাদত, সকল সম্ভাষণ বা সকল মৌখিক ইবাদত। সলাতুন হচ্ছে 1 বছর থেকে আসছে সলাওয়াতুন 2 বছর। দৈহিক ইবাদত অথবা সালাত। সলাতুন, সলাওয়াতুন। আসসালাওয়াতু সকল দৈহিক ইবাদত। আত্মইবাতুন ভালো জিনিস বা সম্পদের ইবাদত। তৈবাতুন থেকে আসছে আত্মইবাতুন। তৈবাতুন হচ্ছে সিঙ্গুলার, আর এখানে তৈবাতুন প্লুরাল। আত্মইবাতুন সকল সম্পদের ইবাদত। আত্তাহিয়াতু ইল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সকল দৈহিক ইবাদত লিল্লাহি, লিলুক আল্লাহ, লিল্লাহি আল্লাহর জন্য। সালাওয়াতু সকল দৈহিক বা সালাত বা নামাজ। ওয়াত তাইয়্যিবাতু সকল সম্পদের ইবাদত। তাহলে আমরা এখানে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এর অর্থ হচ্ছে সকল মৌখিক, দৈহিক এবং সম্পদের ইবাদত হচ্ছে সকলেই আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নাবী। আসসালাম, সালাম থেকে আসছে আসসালাম। সালামের অর্থ শান্তি। আসসালামু সকল শান্তি বা শান্তি। আসসালামু আলাইকা, আলা অর্থাৎ উপর, তা অর্থ আপনার বা তোমার। আসসালামু আলাইকা আপনার উপর শান্তি। আইয়ুহান নাবী, হে নবী। আইয়ুহা শব্দটি আমরা অনেক আগে বুঝছিলাম। ইয়া আইয়ুহা অথবা ইয়া আইয়ুহা, নাবিউন অর্থাৎ নবী। আসসালামু আলাইকা আইয়ুহান নাবী, সকল শান্তি আপনার উপর হে নবী। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমাতুন, রহমাতুন থেকে আসছে রহমাতু। ওয়া এবং রহমতের অর্থ রহম বা দয়া। বারাকাতুহু, বারাকাতুহু অর্থ বরকত, খুব কল্যাণ। বারাকাতুহু বরকত সমূহ। এটা ছিল সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। যে একটু আগে আমরা যেগুলো দেখলাম মুসলিমাতুন, মুসলিমাতুন, ঠিক এটাই এফ ফর্মে আসছে। বারাকাতুন, বারাকাতুন। রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং সকল রহমত আল্লাহ এবং তার সকল বরকত, এবং আল্লাহর রহমাতুল তার সকল বরকত। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আব্দু থেকে আসছে ইবাদুন, ইবাদত। সলিহিনা, সলিহিন থেকে সলিহিনা, সলিহিনা প্লুরাল। সলিহুনা আল যুক্ত হয়ে সলিহিনা অর্থাৎ নেক বান্দা করো, অর্থাৎ খালিস বান্দা করো। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সকল শান্তি আলাইনা আমাদের উপর, এবং ওয়া আলা, ওয়া এবং আল্লাহর উপর, ইবাদ সকল বান্দা, আল্লাহ আল্লাহর নেক সলিহিনা নেক বান্দা। তারপরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি বসত আমাদের এবং আল্লাহর সকল নেক বান্দা করে।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা আবার শুরু করি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। শাহিদা থেকে আসছে আশহাদু। কেউ কেউ কি বলতে পারেন যে আশহাদু এটা কি অতীত নাকি অনতীত? আশহাদু শব্দটা অতীত নাকি অনতীত? যে কোনো একজন বলবেন। এটা অনুচিত। আমি অনতীত। সাক্ষ্য দিচ্ছি এটা তাহলে অনুচিত। অনতীত তাহলে এর কর্তা কি হবে? জি, এর কর্তা কি হবে? সবসময় কর্তা যে আশহাদুর কর্তা কি হবে? আমি সাক্ষ্য দিচ্ছি। না, কর্তা হ্যাঁ, কর্তা কি হবে বলেন তো? কর্তা আমি। আমি অর্থাৎ আনা। কর্তা হ্যাঁ, আর আল্লাহ। আর এর মূল ভার্বটা কি হবে? মূল ভার্ব শিন হা দাল অর্থাৎ শাহিদা। শাহিদা শাহাদা। মূল শাহিদা ভাব শাহিদা। হলো মূল সাক্ষের ভার্ব ছিল নাম। শাহিদা, হ্যাঁ। মূল ভার্ব ছিল শাহিদা। শাহিদা শাহিদা। থেকে ইয়াসাদু, ইয়াসাদু না তাসাদু, তাসাদু না আসাদু, নাসাদু। হ্যাঁ। আন যে লা নেই, ইলা অশ্ব বা ইলা, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ। তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ বা আল্লাহ। মাবুদ নেই। আর কোনো ইলাহ নেই। সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। ওয়াসাদু আন্না। ওয়াসাদু ইলাহ ওই নেই। আগের মতোই, শুধু ওয়া অসাধু। যুক্ত হয়েছে। আন্না নিশ্চয় যে, মুহাম্মাদান মুহাম্মদ, আব্দুহু তার দাস বা বান্দা, ও রসুল এবং তার রসুল। তাহলে ওয়াসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও রসুলহু। আমি নিশ্চয় সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ ইসলাম তার দাস ও রাসূল, অর্থাৎ বান্দা অথবা এবং রাসূল। তো এই ছিল আমাদের তাসাউদের শব্দগুলো। আবার যদি পুরোটা একবার দেখি, জিলুর রহমান ভাই একটু করবেন আমাদের এই তাসাউদটা? পড়ি বুঝুন, পড়ি। জি পড়ি। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি ইবাদিল্লাহি সালিহিন। সলিহীন। সালিহিন। সলিহীন, হ্যাঁ। আশহাদু আল্লা সালিহিন। সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাদাকাল্লাহুল আযীম। আচ্ছা, এখন আমাকে একজন কেউ, কোনো একজন ভাই বলবেন যে এই যে এখানে আমরা সলিহিনা শব্দটি যে পড়লাম, হ্যাঁ, এই শব্দটি, এই সলিহিনা শব্দটি এটা কি ভার্ব নাকি নাউন? যে ভার্ব। কোনো একজন। সলিহিনা সালেহিন। এটা ভার্ব। না, আপনার আল যুক্ত শব্দ নাউন। কখনোই ভার্ব হবে না, বুঝছেন? এটা একটু আপনারা মনে রাখেন যে আল যুক্ত শব্দ কখনোই ভার্ব হবে না। ও আচ্ছা। ভার্ব না হওয়ার একটা সূত্র হচ্ছে আল যুক্ত না হওয়া। আর আচ্ছা আচ্ছা। তাহলে এটা হচ্ছে বিশেষ্য, এবং আল যুক্ত হওয়ার ফলে এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিশেষ্য, না? নির্দিষ্ট। এখন বলেন এই নির্দিষ্ট বিশেষ্যটা কি হুম প্লুরাল জি। নাকি, প্লুরাল নাকি সিঙ্গুলার? সালেহিন। এই যে ইয়ানুন যুক্ত হয়েছে, প্লুরাল, হ্যাঁ। যেহেতু ইয়ানুন যুক্ত হয়েছে তাহলে এটা সালেহিন। হবে প্লুরাল, হ্যাঁ, প্লুরাল। আচ্ছা, তাহলে এখানে আরেকটা শব্দ নিয়ে আমরা আলোচনা করি। আলাইকা। এখানে কয়েকটা শব্দ নিয়ে আলাইকা হয়েছে, একটু বলতে পারেন? তিনটা তিনটা। তিনটা না? আলিয়া কাপ। না, দুটো। দুটো শব্দ। আলা যুক্কা। আলা অর্থ কি? উপর। আচ্ছা, চারটা আলা অর্থ, চারটা। হ্যাঁ। না, শব্দ শব্দ এখানে দুইটা শব্দ আছে। বর্ণ আছে অবশ্যই এখানে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা বর্ণ আছে, কিন্তু আলিয়া শব্দ আছে দুইটা। আলা যুক্কা, আলাইকা।
আলা, আলা যুগ কা, আলা অর্থ আর উপর, আল্লাহ হ্যাঁ কা অর্থ তোমাকে বা আপনাকে। আমাকে শোনা যাচ্ছে স্পষ্ট? শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ শোনাচ্ছে না, শোনা আচ্ছা। যাচ্ছে। তাহলে আলাইকা এখানে কয়টা শব্দ আছে? আলাইকাতে দুইটা। দুইটা। কি কি? আলা যুক্কা, তাহলে আলা অর্থ উপর, কা অর্থ কি? আল্লাহ তোমার বা তোমাকে না, কা অর্থ তোমার বা ওর তো অবজেক্ট তোমাকে। ফর্মে। হ্যাঁ অবজেক্টিভ ফর্ম, তোমার বা তোমাকে, কা আলাইকা। আচ্ছা, এরপরে দেখেন এখানে আলাই না, এখানে কয়টা আছে শব্দ? এই যে আলাই না, ওটাই এক- এখানে দুইটা। এখানে দুইটা, তাহলে কি কি আছে দুটো? আলা আলা আর যুগ, না। আলা যুগ না, হ্যাঁ না অর্থ কি? আল্লাহ আলা আর না। হ্যাঁ, তাহলে হ্যাঁ ঠিক আছে, আলা এবং না। আলা অর্থ উপর, না আমাদের। অর্থ, আমা আ- না অর্থ আমাদের, হ্যাঁ। আমাদের, হ্যাঁ। আম- হ্যাঁ আমাদের, তাহলে যদি আমি বলি আমাদের, তো হলো কি প্লুরাল, তাহলে আমার সিঙ্গুলার, আমার আরবি কি হবে? না এর সিঙ্গুলার কি? এটা তো ছিল না। আমার হ্যাঁ তাহলে না এর সিঙ্গুলার কি ছিল? ইয়া। হ্যাঁ, যে হু হুম কা কুম ইয়া না, আচ্ছা হ্যাঁ। আল ইয়া শব্দগুলি, শব্দগুলি আপনাদের মুখস্থ হয় না এখনো? হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু, না হুয়া সে, হুম তারা, আনতা তুমি বা আপনি, আনতুম তোমরা বা আপনারা, আনা আমি, নাহানু আমরা। ঠিক এগুলি হুম, ছিল হুম, মুক্ত হুম। সর্বনাম। আর যুক্ত সর্বনাম কি ছিল এর বিপরীতে? হু সরি হুম কাকুম ইয়ানা, হু হুম কাকুম ইয়ানা। এগুলি একটু মুক্ত প্রতিদিন সর্বনাম একটু দেখতে হয়তো হয়ে যেত, তো এইগুলি কিন্তু এখানে আসছে। এই যে যেমন ইলা, ইলাহা, ইলা এটা কি ধরনের শব্দ বলতে পারেন? ইলাহা, নাবোধক শব্দ। না না, এটা এটা না বোধক হচ্ছে লা, লা হচ্ছে না, লা লা শব্দ অর্থ না বা ব্যতীত, হ্যাঁ। তো ইলাহা, ইলাহা শব্দটা কি? ভার্ব, নাউন নাকি আপনার কি বলে এটাকে, অব্যয়, প্রিপোজিশন, হ্যাঁ। অব্যয় হবে, হ্যাঁ। না, ইলাহুন, ইলাহুন ইলা হচ্ছে আপনার, ইলা হলো রব। হ্যাঁ, ইলাহুন, ইলাহুন অর্থ কি? উপাস্য, উপাস্য কি? উপাস্য, ও, নাউন না? বিশেষ্য। পাঁচশ হ্যাঁ বিশেষ্য, হ্যাঁ এটা হলো ইলাহুন, ইলাহুন। এই লামের উপর একটা আলিফ আছে, লাম আলিফ, ইলাহুন। ইলাহুন থেকে আসছে ইলাহা, কারণ এখানে লা হওয়ার কারণে এখানে হচ্ছে ইলাহা। ইলা এখানে একটা জটিল ব্যাকরণগত ঘটনা আছে, এই জন্য ইলাহুন থেকে ইলাহা হয়ে গেছে। ইলা হ্যাঁ ইলাহা, লা, ইলাহা, লা অর্থ নাই, ইলা ইলাহ অর্থ উপাস্য, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। পাঁচশ নাই। তো একটু খেয়াল করতে হবে, আপনারা যা পড়তেছে যদি একটু খেয়াল করেন তাহলে এগুলি আপনার বোঝা সহজ হয়ে যাবে। তাহলে এখন আমরা এখানে যে শব্দগুলি পাইলাম, যে আলাইকা, আলাইনা, এই যে আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম হু হুম কা কুম ইয়ানা, এইগুলি কিন্তু এখানে আসছে কা, না। কা না হ্যাঁ কা এবং না, এই দুটো শব্দ এখানে আমরা পাইলাম, যুক্ত হয়ে আসছে। এই হ্যাঁ, যে, এই যে আলা, এই আলা কিন্তু এর সাথে যুক্ত হয়ে রূপ পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে, খেয়াল করতেছেন? আলা এই যে, এই যে, আলা এই যে আলাটা আছে না, হ্যাঁ আলা এই যে আলাটা আছে এখানে, এই আলার সাথে না এবং কা যুক্ত হয়ে এই রকমের রূপ ধারণ করছে, যে আমরা এর আগের স্লাইডে গেলে আপনারা দেখতে পাবেন। এই যে আলাই না, আলা যুগ না, আলাই না, সেটা আসসালাম আসসালামু আলাইনা, আমাদের উপর, আলা যুগ না, আলাই না, ভেঙে দিয়ে
দেখতে পাচ্ছেন এখন এই যে আলা, এই আলা এবং এই আলা কিন্তু একই জিনিস। আলা যোগ না, এবার হলো লাইন আলা। না। হ্যাঁ, আলা যোগ না, আলা যোগ না, আলাইন আছে। আর সলেহিনা, এটার মূল শব্দ ছিল কি সলেহুন। সলেহুনকে টোটাল হয়েছিল সলেহুনা, আর আল যুক্ত হয়ে আর রেখা। সলি হুনা ছিল, কিন্তু এর পূর্বে আলা থাকাতে এটা হয়ে গেল সলিহিনা। সলিহুনা হওয়ার কথা ছিল, সলিহিনা হচ্ছে আলা থাকার কারণে। এই যে ইবাদি, আল্লাহি এবং সলিহিন। তো এই বিষয়গুলি বোঝার জন্য আমি প্রথমে কিছু প্রারম্ভিক আলোচনা করে আসছিলাম যে প্লুরালগুলি কিভাবে আমরা মারফু, মানসুব এবং মাজরুর হিসাবে পাইতে পারি। তা আমরা হয়তো মাঝখানে একটা প্র্যাকটিস বা আপনার রিভিউ ক্লাস রাখে নিবো। আপনারা যদি সবাই যুক্ত থাকেন তাহলে হয়তো আরো ক্লিয়ার হবে বিষয়গুলো। যে আজকে আমাদের ক্লাস এখানে শেষ পর্যায়ে আসছে, এখন আমরা শব্দগুলি একটু দেখে নিই না। তাহলে আমাদের শব্দগুলি ছিল তাহিয়াতুন, তাহিয়াতুন সিঙ্গুলার প্লুরাল এবং তাহিয়াত। আযুক্ত হয়ে আত্তাহিয়াতু। সলাতুন, সলাওয়াতুন আর সলাওয়াতু। তয়বাতুন, তয়বাতুন সিঙ্গুলার প্লুরাল আর তয়বাতু। সালামুন আর সালামুন, আযুক্ত হচ্ছে আসসালামু। সালাম। নাবিউন আর নাবিউন। রহমাতুন, রহমাতুন। বারাকাতুন, বারাকাতুন ব্যবহার হতো বারাকাতুন। আব্দুন আসছে, ইবাদুন আসছে আব্দুন থেকে। আবার ইবাদ। সলিহুন, সলিহুনা আর সলিহিনা। শাহিদা থেকে আসছে আসাদু। রসুলুন, রসুলুন অর্থাৎ সিঙ্গুলার হচ্ছে রসুলুন, প্লুরাল হচ্ছে রসুলুন। আর নাম হচ্ছে রসুলুন। নিশ্চয় যে, হ্যাঁ আর নাম হচ্ছে নিশ্চয় যে, এটা হচ্ছে অব্যয় বা হারফুল। এই ছিল আমাদের আজকের ক্লাসের 10টি শব্দ। তো এখানে শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।